ওয়েবডেসকোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকের পর্বে জাভাস্ক্রিপ্ট জেসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। জাভাস্ক্রিপ্ট জেসন জাভাস্ক্রিপ্ট is format for storing and transporting data। জেসন কোডের মাধ্যমে বা ফরম্যাটের মাধ্যমে কোনো ডাটাকে স্টোর করার জন্য এবং ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়। জেসন is often used when data is sent from a server to web page। অর্থাৎ আমরা কোনো ডাটাকে জেসন ফরম্যাটের মাধ্যমে ওয়েব সার্ভারে ডাটা স্টোর করার জন্য অথবা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য এই জেসন ফরম্যাট কোডকে ব্যবহার করতে পারব। হোয়াট ইজ জেসন? জেসন স্টার্ট ফ্রম জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন এই সেন্টেন্সটির প্রথম বর্ণ জাভার যেমন JSON এই চারটি বর্ণ নিয়ে জেসন নামকরণ করা হয়েছে। JSON is a lightweight data interchange format। JSON ফরম্যাটটি খুবই হালকা এবং সহজভাবে হ্যান্ডেল করা যায়, এর জন্য এই JSON ফরম্যাটটি ব্যবহার করা হয়। JSON ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। JSON একটা টেক্সট, সো আমরা সহজভাবে এই JSON কোডকে লিখতে পারবো। JSON is self-discreting and easy to understand। JSON কোডকে আমরা সহজভাবে লিখতে এবং বুঝতে পারি। The JSON syntax is described from JavaScript Object Notation syntax, but the JSON format is text only। এই JSON syntax মূলত জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো হলেও এটি মূলত একটা টেক্সট। কোড ফর রিডিং অ্যান্ড জেনারেটিং জেসন ডাটা ক্যান বি রাইটেন ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট জেসন কোড সহজে লেখার ক্ষেত্রে যেভাবে সহজ এবং যে কোনো কোডকে জেনারেট করার ক্ষেত্রেও ঠিক সেভাবেই সহজবোধ হয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এই জেসন ফরম্যাটটি ব্যবহার করতে পারবো। জেসন এক্সাম্পল। This JSON syntax defines a employee object, an array of 3 employee record। নিচে একটি আমরা JSON এক্সাম্পল দেখতে পারতেছি। এখানে 3টি অবজেক্ট নেওয়া হয়েছে এবং বাইরে একটি অ্যারে এমপ্লয়ি নেওয়া হয়েছে, এমপ্লয়ি নাম, দেন এর বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। অর্থাৎ এটা হলো একটা JSON ফরম্যাট সিনট্যাক্স। সো এই সিনট্যাক্সটাকে কীভাবে আমরা লিখব বা নিয়মটি কি আমরা একটু পরে তা জানতে পারবো। অ্যাজ লাইক এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। সো আপনারা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট টিউটোরিয়ালটি দেখে দেন জাভাস্ক্রিপ্ট জেসন টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে জেসন টিউটোরিয়ালটি সহজভাবেই বুঝতে পারবেন। দ্য জেসন ফরম্যাট evaluate to JavaScript object। The JSON format is syntactically identical to the code for creating JavaScript object। গঠনগত দিক থেকে JSON ফরম্যাট জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো হলেও এটি মূলত জাভাস্ক্রিপ্ট অবজেক্ট না, মূলত এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। বিকজ অফ সিমিলারলি, কেননা এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো দেখতে। এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ক্যান বি ইজি কনভার্ট জেসন ডাটা ইনটু নেটিভ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। একজন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার সহজভাবে এই জেসন ফরম্যাট ডাটাকে একটা ভ্যালিডেটেড জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে পারে। জেসন সিনট্যাক্স রুল। ডাটা ইজ নেম অ্যান্ড ভ্যালু পেয়ার। আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মধ্যে যেভাবে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম ব্যবহার করতাম, নেম এবং ভ্যালু ব্যবহার করতাম, ঠিক সেভাবে জেসন কোডের মধ্যেও আমাদের নেম এবং ভ্যালু লিখতে হবে। ডাটা ইজ সেপারেট বাই এ কমা। এই জেসন কোডের মধ্যে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা কমা চিহ্ন দিয়ে প্রত্যেকটা অবজেক্টকে সেপারেট করে দিতে হবে। কার্লি ব্রেস হোল্ড অবজেক্ট। এই প্রত্যেকটা অবজেক্টকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
আবদ্ধ করে দিতে হবে এবং প্রত্যেকটা অবজেক্টকে পৃথক করার জন্য একটি কমা চিহ্ন দিয়ে আলাদা করে দিতে হবে। স্কোয়ার ব্র্যাকেট হোল্ড অ্যারে, এই যে স্কোয়ার ব্র্যাকেটটি আছে এই স্কোয়ার ব্র্যাকেটটিকে সম্পূর্ণ যে অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলোকে হোল্ড করে দিতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে এবং একটা নামকরণ দিতে হবে, এটাকে বলা হয় অ্যারে। আমরা জানি অ্যারের মধ্যেও আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কোড ব্যবহার করতে পারি বা ইনক্লুড করতে পারি। আপনাদের যদি জাভাস্ক্রিপ্ট অ্যারে সম্পর্কে ধারণা না থাকে তাহলে জাভাস্ক্রিপ্ট অ্যারে টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। JSON data a name and value pair. JSON data is written a name value pair just like a JavaScript object properties. আমরা JavaScript object properties যেভাবে লিখতাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম ঠিক সেভাবে আমাদেরকে কি করতে হবে JSON এর মধ্যেও আমাদের সেভাবে ডাটা ব্যবহার করতে হবে। A name value pair consists of a field name in double quotation. কিন্তু আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমাদের কি করতে হবে ডাবল কোডের মধ্যে লিখতে হবে অ্যাজ লাইক একটা টেক্সটের মধ্যে। আমরা জানি টেক্সট সাধারণত স্ট্রিং হয়ে থাকে, সেই স্ট্রিংকে কি করতে হয় ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। যেহেতু JSON ফরম্যাটটি হলো ফরম্যাটের মধ্যে যা কিছু থাকে সম্পূর্ণটি একটি টেক্সট, সো এই জন্য আমাদের কি করতে হয় এই ডাবল কোট চিহ্ন দিয়ে আমাদেরকে JSON ফরম্যাটটি ব্যবহার করতে হবে। JSON object are written inside curly bracket. JSON অবজেক্টকে অবশ্যই কার্লি ব্র্যাকেট দিয়ে ব্যবহার করতে হবে। দেখেন ফার্স্ট নেম জোহান এবং লাস্ট নেম ডিও, এর বাইরে কি করা হয়েছে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে এবং জাস্ট লাইক জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্টে যেভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি ঠিক সেভাবে। JSON array are written inside a square bracket. JSON এর মধ্যে অ্যারে ব্যবহার করা হয় থার্ড ব্র্যাকেট ব্যবহার করে। জাস্ট লাইক এ জাভাস্ক্রিপ্ট অ্যান অ্যারে ক্যান কন্টেইন অবজেক্ট, এবং এই জাভাস্ক্রিপ্ট অ্যারের মধ্যে যেভাবে আমরা অবজেক্ট ব্যবহার করতে পারতাম ঠিক সেভাবে আমাদের কি করতে হবে এই জাভাস্ক্রিপ্ট অ্যারের JSON অ্যারের মধ্যে এইভাবে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট পাস করে দিতে পারবো। ইন এ এক্সাম্পল অ্যাবভ দ্য অবজেক্ট এমপ্লয়িজ ইজ অ্যান অ্যারে, এই এমপ্লয়িজ হলো একটা অ্যারে ইন কন্টেইন 3 অবজেক্ট, এবং এর ভিতরে 3টি অবজেক্ট রয়েছে। Each object is a record of the person with a first name and last name. এখানে 3টি অবজেক্ট রয়েছে যেখানে বা এমপ্লয়ি ডাটা রয়েছে এবং এক একটি ডাটার মধ্যে এক একটি পারসনের ডিটেলস রয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে। এখন যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট JSON একটি টেক্সট, সো এই টেক্সটটাকে আমাদেরকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেটে নিয়ে আসতে হবে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করে। এজন্য আমাদের কি করতে হবে এ কমন ইউজ অফ JSON ইজ টু রিড ডাটা ফ্রম এ ওয়েব সার্ভার অ্যান্ড ডিসপ্লে দ্য ডাটা ইন এ ওয়েব পেজ। আমরা ওয়েব সার্ভারে বলি অথবা ওয়েব পেজে বলি আমাদেরকে JSON কোডকে ডিসপ্লে করার জন্য রিড করার জন্য আমাদেরকে কমন ইউজ হলো এইভাবে যে প্লাস চিহ্ন দিয়ে এমপ্লয়ি অর্থাৎ এমপ্লয়ি অ্যারে আছে, এমপ্লয়ি অ্যারে পর যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের পরবর্তীতে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে প্লাস দিয়ে সম্পূর্ণ একটা সিঙ্গেল লাইনে নিয়ে আসতে হবে JSON কোডকে। দেন ইউজ দ্য জাভাস্ক্রিপ্ট বিল্ট ইন ফাংশন, এবং এই কোডটি লেখার পর আমাদের কি করতে হবে যদি আমরা চাই যে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে, সেই জন্য আমাদের কি করতে হবে জাস্ট কি একটা ভেরিয়েবল নিতে পারি আমরা, অথবা চাইলে ডাইরেক্টলি আমরা কি করতে পারি এটা কনভার্ট কনসোলে বা আউটপুটে প্রদর্শন করতে পারি। সো আমি প্রথমে জাভাস্ক্রিপ্ট এই JSON ফরম্যাটটিকে আমি কি করব এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করব একটা ভেরিয়েবলের মাধ্যমে। সো আমি এখানে কনস্ট ব্যবহার করলাম। এখন এটা একটা আমাদের জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করলাম আমি এটাকে এখন ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমি কিভাবে ব্যবহার করতে পারি, এক্সাম্পল হিসেবে আমি এখানে console.log দিয়ে আমি এটা আউটপুট
নিয়ে আসব। তো আমি console.log দিয়ে console.log দিয়ে আমি ফার্স্ট অফ অল আমি এটা কি করতেছি, এই টেক্সটটাকে সরি এই যে অবজেক্টটি আছে মানে জেসন কোডটিকে আমি কি করলাম অবজেক্টে কনভার্ট করলাম। সো এখন এটা একটি অবজেক্ট, সো ওবিজে ডট এই যে ওবিজে আছে এই ওবিজেটা হলো আমাদের কনভার্ট লাইন বা ভেরিয়েবল। সো এই ওবিজেকে কল করে দেব এবং কল করে দেওয়ার পর আমি যদি এখন এর আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে আমার কি আসবে, সম্পূর্ণ অবজেক্টই চলে আসবে। এই যে অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি একটা অ্যারে, এই অ্যারের ভিতরে আমাদের 3টি এমপ্লয়ি ডাটা রয়েছে এবং এই তিনটি এমপ্লয়ি অ্যারে যেহেতু ডাটা আমাদের রয়েছে, এই প্রত্যেকটি অ্যারে এক একটি অ্যারে আমাদের অবজেক্ট, এই ডাটা হলো এক একটি অবজেক্ট। এই এক একটি অবজেক্টকে এক একটি নামকরণ করা হয়েছে, নাম ইন্ডেক্স নাম্বার 1 0 1 2, যেহেতু 3টি অ্যারে রয়েছে এই 3টি অ্যারেকে এইভাবে নামকরণ করা হয়েছে। এখন আমি চাচ্ছি এই অবজেক্টের মধ্যে থেকে আমি কি করব, এই এমপ্লয়িকে কল করব। আমি শুধু অ্যারেটাকে চাচ্ছি না, আমি অ্যারের ভিতরে যেগুলো রয়েছে সেগুলোকে চাচ্ছি। এখন আমি এখানে 3টি অ্যারে পাবো, সরাসরি 3টি অ্যারে পাবো। এই যে 3টি অ্যারের মধ্যে আমি কি পাইতেছি, পার্সন ডাটা পাইতেছি। এই পার্সন ডাটার মধ্যে আমি চাচ্ছি এখন এই অ্যারের থেকে ফার্স্ট নাম্বার ইন্ডেক্সটি আমি নিয়ে নেব। সো ফার্স্ট নাম্বার ইন্ডেক্সটি নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটি আমি চাচ্ছি যে 0 নাম্বার ইন্ডেক্সটি নেব। সো আমি 0 নাম্বার ইন্ডেক্সটি কল করে দিলাম, সঙ্গে সঙ্গে আমি দেখতে পারতেছি যে আমি 0 নাম্বার ইন্ডেক্সটি পেয়ে গেলাম, অবজেক্ট দেন ফার্স্ট নেম জোহান এবং লাস্ট নেম ডিও। সো এখন যদি আমি চাই যে আমি শুধুমাত্র 0 নাম্বার ইন্ডেক্সটি কেন নেব, আমার প্রয়োজন হতে পারে যে আমার 1 নাম্বার ইন্ডেক্সটি বা সেকেন্ড নাম্বার ইন্ডেক্সটি প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমি জাস্ট 0 স্থানে রিপ্লেস করে 1 বসিয়ে দেব। সঙ্গে সঙ্গে আমি অ্যারো নাম্বার যে 1 রয়েছে সেখান থেকে এনএ এবং স্মিথ এই ডাটাটি পেয়ে যাব, এমপ্লয়ি ডাটা। এখন আমি চাচ্ছি সেকেন্ড নাম্বার যে অবজেক্টটি রয়েছে সে আউটপুটটি পেয়ে গেলাম, কিন্তু আমি চাচ্ছি সেকেন্ড নাম্বার অবজেক্টটি থেকে আমি শুধুমাত্র ফার্স্ট নেমটি আউটপুট হিসেবে চাচ্ছি। এখন শুধুমাত্র কি করব, এই অ্যারে নাম্বারের পরেই একটা ডট চিহ্নটি ব্যবহার করব, দেন আমি ফার্স্ট নেম দিয়ে দেব। দেওয়া মাত্র আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাব এই এনএ। তাহলে আমি এখন যদি চাই যে আমি শুধুমাত্র এনে যাচ্ছি না, আমি যাচ্ছি এই এনের পরবর্তীতে আমি যাচ্ছি লাস্ট নেমটিও আমি এখানে আউটপুট হিসেবে ব্যবহার করতে যাচ্ছি। এই জন্য আমাদের কী করতে হবে, একটা প্লাস চিহ্ন ব্যবহার করে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং ব্যবহার করতে হবে। দেন পরবর্তীতে আমি যদি প্লাস চিহ্ন ব্যবহার করি এবং এই ফার্স্ট নেমের স্থানে আমি যাচ্ছি এখন লাস্ট নেম চিহ্নটি ব্যবহার করব, নেম। সো আমি লাস্ট নেম দিয়ে দিলাম। এখন দেখেন এনএ স্মিথ এই কথাটি চলে আসলো। আমি চাইলে এখন ডকুমেন্ট ডট রাইটে এটাই ব্যবহার করতে পারবো console.log এর পরিবর্তে। ডকুমেন্ট ডট রাইট লেখা মাত্র আমি সঙ্গে সঙ্গে আমি ডিসপ্লেতে পেয়ে গেলাম এনএ স্মিথ। সো এইভাবেই আমরা কি করতে পারবো, একটা জাভাস্ক্রিপ্ট জেসন কোড তৈরি করতে পারবো। সেখানে প্রচুর পরিমাণ ডাটা থাকবে এবং ডাটার মধ্যে আমাদের কি থাকবে, ডাটার থেকে আমাদের কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে পারবো খুব সহজেই এবং সেখান থেকে আমরা যে কোনো পার্টিকুলার অংশকে আমরা আউটপুট বা ইনপুট হিসেবে ব্যবহার করতে পারবো। এখন কথা হলো এই হলো আমাদের জেসন ফরম্যাটকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করা। সো এখন আমার প্রয়োজন হতে পারে যে কোনো একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে জাভাস্ক্রিপ্ট জেসন ফরম্যাটে ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি যদি এখন একটা জাভাস্ক্রিপ্ট কোড লেখি, লেখার পর আমি কি করব, দেখেন জাস্ট আমি কি করব যে নেম ডাবল কোড দিলাম যে সবুজ, দেন কমা আমি এটাকে ফার্স্ট নেম চিহ্ন দিয়ে ব্যবহার করলাম এখানে। সো আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এই যে উপরে যে জেসন কোডটি আছে এবং অবজেক্টটি আছে, অবজেক্টের মধ্যে পার্থক্য হলো এই যে ডাবল কোটেশন, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মধ্যে ডাবল কোটেশন নেই, কিন্তু জেসন ফরম্যাটে
সবগুলো টেক্সটকে আমাদের কি করতে হচ্ছে, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হচ্ছে। এজন্যই বলা হয়েছে যে জেসন কোডের মধ্যে যতগুলো কোড রয়েছে সবগুলো কোডে হলো একটি টেক্সট, কিন্তু এই টেক্সটকে লেখার জন্য একটা পার্টিকুলার বা একটা নির্দিষ্ট রুলের মধ্যে দিয়ে বা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে জেসন কোড তৈরি করার জন্য। বাট এখন আমাদের মূল অংশ এটা হলো যে এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটা অবজেক্টকে আমরা কীভাবে আবার জেসন কোডে কনভার্ট করব। এখন আমি কি করব, ঠিক পূর্বের ন্যায় আমি ডাইরেক্টলি console.log এ নিয়ে আসতেছি। console.log সরি, এর ভিতরে কি করব, জেসন কথাটি ব্যবহার করব। এই যে জেসন, যেহেতু আমি জেসন ফরম্যাটে চলে আসবো বা জেসন থেকে অবজেক্টে চলে আসবো, উভয় ক্ষেত্রে জেসন কথাটি ব্যবহার করতে হবে বা কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। এই কিওয়ার্ডটি প্রত্যেকটি বর্ণ হবে ক্যাপিটাল লেটারে। দেন ডট কি করব, আমি জেসনে ফরম্যাট করব অবজেক্ট থেকে। এর জন্য আমাদের কি করতে হবে, স্ট্রিংইফাই ব্যবহার করতে হবে। দেন আমি কি করব, কারে কনভার্ট করব। আমি এই যে পার্সন নামে একটা অবজেক্ট আছে, এই পার্সনকে কনভার্ট করব। দেন জাস্ট আমি একটু লুক করেন, দেখেন ফার্স্ট নেম সবুজ এবং লাস্ট নেম মিয়া, এই প্রত্যেকটি কোডকে কি করেছে তারা, একটা ডাবল কোটেশন চিহ্ন ব্যবহার করেছে এবং করে একটা জেসন ফরম্যাটে কনভার্ট করে দিয়েছে। সো এই হলো আমাদের জাভাস্ক্রিপ্ট জেসন ফরম্যাট থেকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট হওয়ার পদ্ধতি এবং জাভাস্ক্রিপ্ট অবজেক্ট থেকে জাভাস্ক্রিপ্ট জেসন ফরম্যাটে কনভার্ট করার নিয়ম। When use the JavaScript build a function, the JSON.parse, then parenthesis bracket, to convert a string into the JavaScript object, মানে JavaScript অবজেক্টের জন্য JSON.parse এই কথাটি ব্যবহার করতে হবে। ফাইনালি ইউজ JavaScript object in your page। আমি যেভাবে দেখালাম, যে এখানে দেখালাম আউটপুটে console.log দিয়ে এবং document.write দিয়ে এরা একটু ব্যতিক্রম করেছে। সেটা হলো যে document.getElementById, তারা আইডির মাধ্যমে প্রদর্শন করেছে, আমরা চাইলে সেভাবেও প্রদর্শন করতে পারবো। শুধু পার্থক্য হলো এখানে আইডির স্থানে একটা HTML ট্যাগ ব্যবহার করা হয়েছে, একটা আইডি ব্যবহার করা হয়েছে, HTML এর আইডি। সো এই হলো আমাদের জাভাস্ক্রিপ্ট জেসন টিউটোরিয়াল। সো আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি।